রিল্যাক্সে চালাইতে হবে, রিল্যাক্স, শান্তি। শনিবার দুপুরবেলা বাসায় বসে বসে বোর হচ্ছি, এই জন্য বের হয়ে গেলাম। এখনও জানি না কই যাব। ইচ্ছা আছে ধার্মিক পাড়ার দিকে যাওয়ার। দেখি আগে নন্দীপাড়া দিয়ে বের হই, বের হয়ে তারপর শেখের জায়গা হয়ে তারপর যাব ধার্মিক পাড়া। দুপুরবেলা এমনিও রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে, তারপর আজকে শনিবার, সব বন্ধ, কোনো কাজ নাই, তাই বের হয়ে গেলাম। রাস্তা কাটা হচ্ছে, এদিক দিয়ে যেতে পারলাম না, দেখি এবার অল্টারনেটিভ ওয়ে দিয়ে যেতে হবে। যেই পরিমাণ অটো রিক্সা বাড়ছে ঢাকায়, তো এই ভর দুপুরবেলাও এদের জ্বালায় ঠিকমতো হুন্ডা চালানো যায় না। দুপুরবেলা একটাই হচ্ছে শান্তি, যেটা হচ্ছে কোনো জ্যাম থাকে না তেমন একটা দিকে। যদি বিকালবেলা আসতাম বা সকালবেলা আসতাম তাহলে এখানে জ্যামে আর আগানো যেত না। একটু রিল্যাক্সে বাইক চালানো যেতেছে এখন। ধার্মিক পাড়া এরিয়াটা সুন্দর, বিকালবেলা মাঝে মাঝে অনেক ভিড় হয়ে যায়, যদিও আজকে শনিবার দিন, ওখানে আজকে ভিড় হওয়ার কথা। তাই দুপুরবেলা সাডেন প্ল্যান, বের হয়ে গেলাম, বিকালের আগে চলে আসবো। তারপর যারা বিকালবেলা যাবে ওরা জ্যাম ঠেলতে ঠেলতে যাবে। ফাইনালি চলে আসলাম শেখের জায়গা, মন্দিরপাড়া থেকে 5-10 মিনিটের রাস্তা। এদিক দিয়ে সোজা গেলে আমরা চলে যাব মস্তমাঝি, আর আমি ডান দিকে যাব, যেহেতু আমি ধার্মিক পাড়ার দিকে যাচ্ছি। সবসময় যে প্ল্যান করে আর বন্ধুদের সাথে বেরোতে হবে আপনার কোনো কথা নাই, মাঝে মাঝে একা একা বের হওয়া উচিত। আমিও মাঝে মাঝে বের হই। আমার লাইফে বেস্ট ট্যুর ছিল টাঙ্গুয়ার হাওরে। আমি একলা গেছিলাম, একলা বলতে আমি গ্রুপের সাথে গেছি, যারা ফেসবুকে যে গ্রুপ নেয় ওদের সাথে আমি জাস্ট ট্রান্সপোর্টটা ছিলাম, বাট বাকি সময় আমি আমার মতো করেই ঘুরেছিলাম। ভালোই, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এছাড়াও আমি যখন সাইকেল চালাইতাম, এখনও চালাই মাঝে মাঝে, তখন আরও বেশি চালাইতাম, তো একা একা অনেক সময় বের হইতাম, ফ্রেন্ডদের নিয়ে বের হইতাম, একাও বের হইতাম। আসলে সব ধরনেরই রাইড দরকার, এটা আমাদেরকে মাথা রিফ্রেশমেন্টের জন্য খুব ভালো। যত বেশি ঘোরাঘুরি করা যায় তত বেশি এক্সপিরিয়েন্স, তত বেশি মাথা ঠান্ডা থাকে, রিল্যাক্স থাকে। বাট হ্যাঁ, যদি ঘোরাঘুরির মধ্যে কোনো বাজে এক্সপিরিয়েন্স হয় তাহলে আর ঘোরাঘুরির কোনো মানে হয় না। এই জন্য প্রায় সব ধরনের সিচুয়েশনের একটা প্রি প্ল্যান নিয়ে বেরোলেই ভালো।
ফাইনালি চলে আসলাম রাবিকপাড়া রাস্তায়। শুধুমাত্র একটু নিরিবিলি থাকার জন্যই দুপুরবেলা বের হওয়া, নাহলে বিকালবেলা আসতাম। বিকালবেলা মানুষের গ্যাদারিংয়ে প্রচণ্ড বিরক্ত লাগে। এক একটা স্লো লাইট দিব, খোলামেলা পরিবেশ, শান্তি। এটার থেকে বেস্ট আর কিছু হয় না আসলে লাইফে। শান্তিটাই সবচেয়ে বড় জিনিস। শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, যত আনন্দ করুন আর যাই করুন। রিল্যাক্সে চালাইতে হবে, রিল্যাক্স, শান্তি। যাক, আজকে বের হয়ে এক ঢিলে দুই পাখি মারা হইলো আর কি। আমার ঘোরাঘুরিও হইলো, আমার মাইকটা টেস্টও হইলো। আপাতত আকাশও V15 দিয়ে রেকর্ড করতেছি। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে সামনে গোপ্রো নেওয়ার ইচ্ছা আছে। গোপ্রো, ড্রোন আর একটা মিররলেস নিব। DSLRটা ছিল, বিক্রি করে দিছি। এখন প্ল্যান আছে মিররলেস নেওয়ার। চেষ্টা করি, আপনাদের সাপোর্ট চাই, সাথে আমার হার্ডওয়ার্ক তো থাকবেই। আর আমার প্ল্যানিং হচ্ছে খুব কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট দেওয়া। এই প্রথম দিকে আমি যতটুকু চেষ্টা করার করতেছি, সামনে আরও বেটার কিছু দেওয়ার ইচ্ছা আছে। সামনে দিয়ে ঘুরে এসে এখানে বসবো, এই দোকানটা খুব সুন্দর। মাঝে মাঝে এখানে বসি, দোকানটা বন্ধ। কাকতারুয়া চায়ের আড্ডা, দোকানটা ভালোই। এখানে বসতাম সন্ধ্যাবেলা ফ্রেন্ডরা নিয়ে। ঘুরে ফেলা উত্তম। এই যে কাকতারুয়া চায়ের আড্ডা, সন্ধ্যার পরে মেবি খোলা পাবেন। ভালোই, ওদের ভিতরে মোটামুটি একটু খোলামেলা পরিবেশের মধ্যে ভালোই করছে চায়ের দোকান হিসাবে। চা ছাড়াও আরও বিভিন্ন জিনিস পাওয়া যায়। মেবি বাগুরখানি ছিল। যাই, একটা টঙের দোকানে গিয়ে বসি, রিল্যাক্স করি, তারপর আবার রওনা দিব। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. তো শুরুর দিকে আমার নতুন পেজ বা নতুন চ্যানেল যেটাই হোক, আপনারা যেটাতেই দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে অবশ্যই সাপোর্ট করবেন। বিকজ আপনারা যদি না জানান আমার কি কি ইমপ্রুভ করা হয়, আমি সেটা বুঝবো না। আর আমারও ইচ্ছা খুব কোয়ালিটি সম্পন্ন কন্টেন্টগুলো দেওয়ার। ওটার জন্য আমি চেষ্টা করব। আপনাদের সাপোর্ট পাইলে অবশ্যই আমি আরও ভালো ভালো ডিভাইস দিয়ে আরও ভালো শ্যুট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক। অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে লাইক দিবেন অবশ্যই। ততক্ষণ আল্লাহ হাফেজ।